সুপ্রিয় দর্শক, আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় ৮ মাস অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এমনকি সিবিআই অধিকর্তাদের দরজায় দরজায় ঘুরছে তিলোত্তমার বাবা মা। তারপরই বাড়তি তৎপরতা শুরু করেছে এই আরজিকর কাণ্ড নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর এই বাড়তি তৎপরতায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এবার আরজিকর কাণ্ডে জড়িত ছিল এই হেভিওয়েট তৃণমূল নেতা। অবশেষে সামনে এলো একেবারে বিরাট বড় নাম, আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। কে এই নেতা, কিভাবে জড়িত ছিল, দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রথম পর্যায়ে তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। সেই তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের ফাঁসি নয়, খুব বুদ্ধি করে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস। কিন্তু সঞ্জয় রায়ের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যাতে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়, সঞ্জয় রায়কে ফাঁসিতে তড়িঘড়ি ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু রাজ্যের সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। এই আবহে নির্যাতিতার মা এবং বাবার অভিযোগ, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তড়িঘড়ি ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং আপনারা জানেন, মুখ্যমন্ত্রী নিজে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেছিল। আর নির্যাতিতার মা বাবার অভিযোগ, এই তদন্তে মূল মাথাদেরকে গ্রেপ্তার করতে গেলে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন রয়েছে। কারণ সঞ্জয় রায়ই একমাত্র প্রত্যক্ষদর্শী। সঞ্জয় রায় যদি মুখ খুলে তাহলেই কিন্তু সমস্ত অভিযুক্তরা ধরা পড়বে, এই দাবি নির্যাতিতার মা বাবার। তাই পরিকল্পনা করে দ্রুত তড়িঘড়ি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হচ্ছে। কারণ সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। এই মারাত্মক অভিযোগ কিন্তু নির্যাতিতার মা বাবা করেছে। আর তখনই আরজিকর কাণ্ড নিয়ে একেবারে সামনে এলো হেভিওয়েট তৃণমূল নেতার নাম। আর এই তৃণমূল নেতার পদোন্নতি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তার যে আগে পদ ছিল, সেই পদ থেকে তাকে আরও উন্নতি করা হয়েছে তার পদের। আর তাতেই একেবারে ক্ষোভ উগড়ে দিলেন নির্যাতিতার মা বাবা। কে সেই তৃণমূল নেতা, কেন তিনি আরজিকর কাণ্ডে জড়িত ছিল, দর্শক দেখুন। চেয়ারম্যান পদে বসার 24 ঘন্টার মধ্যে বিতর্কে জড়ালেন পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। কারণ চেয়ারম্যান পদে বসার 24 ঘন্টার মধ্যে বিতর্কে যে জড়ালেন পানিহাটির পৌরসভার কাউন্সিলর, তার কারণ হলো যে সোমনাথকে নিয়ে বড় প্রশ্ন তুলেছেন আরজিকরে খুন ও ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। তাদের কথায় এই লোকটিই সেদিন তথ্য প্রমাণ লোপাটের জন্য শ্মশানে হাজির হয়েছিল। ওকে বোধহয় পুরস্কার দিল তৃণমূল। যে কাউন্সিলরকে পানিহাটির চেয়ারম্যান করা হয়েছে, সেই চেয়ারম্যানই নাকি তড়িঘড়ি নির্যাতিতাকে অর্থাৎ তিলোত্তমাকে দাহ করেছিলেন। আর সেই জন্যই তাকে পুরস্কৃত করল তৃণমূল কংগ্রেস, এমনই বিস্ফোরক দাবি করছে নির্যাতিতার বাবা মা। আর তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই তৃণমূল চেয়ারম্যান বর্তমানে বা এই তৃণমূল নেতাই তিলোত্তমাকে তড়িঘড়ি দাহ করে দিয়েছিল। আরও এক ধাপ এগিয়ে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। অর্জুনের দাবি, আরজিকর কাণ্ডে সিবিআই শীঘ্রই সোমনাথ দেকে ডাকবে। ও যদি সব কথা বলে দেয়, তাই ভয় পেয়ে ওকে চেয়ারম্যান পদে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই আরজিকরের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই হেভিওয়েট তৃণমূল নেতার কাছে রয়েছে, অর্থাৎ এই সোমনাথ দের কাছে রয়েছে। আর তাকে
খুব দ্রুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ডাকতে পারে। আর সোমনাথ দে যদি মুখ খুলে তাহলে আরও একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা জড়িয়ে যেতে পারে। সেই জন্যই তার পদোন্নতি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই বিস্ফোরক দাবি করেছে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। এ ব্যাপারে পানিহাটির নবনিযুক্ত চেয়ারম্যান সোমনাথ দে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন সিং বা নির্যাতিতার পরিবারের বক্তব্যকে গুরুত্ব দিতে চায়নি। তাদের কথাই এগুলি রাজনৈতিক কুৎসা ছাড়া কিছুই নয়, তাই মন্তব্য নিষ্প্রয়োজন। নাগরিক পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটির সদস্য প্রাক্তন পৌরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। দীর্ঘ টালবাহানার পর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মলয় রায়। সকাল 11:30 নাগাদ পানিহাটি পৌরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকেই পরবর্তী পৌরপ্রধানের নাম চূড়ান্ত হয়। তারপরই নয়া চেয়ারম্যানকে নিয়ে আরজি করেন নির্যাতিতার মা বাবার মন্তব্যকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নির্যাতিতার মা বাবার অভিযোগ, এই হেভিওয়েট তৃণমূল নেতাই সেদিন তথ্য প্রমাণ লোপাট করার জন্য তড়িঘড়ি তার মেয়েকে বা তার মেয়ের যে লাশ সেটাকে দাহ করে দিয়েছিলেন। তার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাকে পুরস্কৃত করলেন। মলয় রায় পদত্যাগ করার পর পানিহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন এই সোমনাথ দে। যদিও এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন আরজি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের দেহ দ্রুত সৎকারের অভিযোগ সোমনাথ দেয়ের ভূমিকায় ফের মনে করিয়ে দিয়েছে অভয়ার পরিবার। মাঠ বিতর্কের জেরে চাপে পড়ে শেষমেশ পদত্যাগ করেছে মলয় রায়। তার জায়গায় উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান করা হলো সোমনাথ দেকে। কিন্তু তৃণমূলের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ আরজি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের মা বাবা, যারা মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার পর তড়িঘড়ি দেহ সৎকার করার জন্য প্রথম থেকেই এই তৃণমূল কাউন্সিলর সোমনাথ দেকে দায়ী করছেন। আর এত বিতর্কের পর তাকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান করল তৃণমূল। নিহত চিকিৎসকের বাবা বলেন, প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। সোমনাথ দের উপস্থিতি ছিল হাসপাতালে। আমার মেয়ের দেহ তড়িঘড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসেছে। আমরা যখন টালা থানায় গ্রিন করিডোর করে দেহ নিয়ে এসেছিল সোমনাথ এবং নির্মল চুল্লিতে ঢেকানোর পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিল নির্মল। আমরা দ্বিতীয়বার ময়না তদন্ত চাওয়ার পরেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। এরা আমাদের সেই সুযোগ নষ্ট করেছে। এটাই তৃণমূলের কালচার। যদিও কোনো অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নতুন চেয়ারম্যান সোমনাথ দে। তৃণমূল নেতা বলছে, আমি হাতজোড় করছি, এই সব আলোচনায় আসবেন না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেব। আর এই নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।